দুপুরে নাসিরনগরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জাতীয় মানবাধিকার কমিশন ও নাগরিক কমিটির ৩টি প্রতিনিধি দল। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। এদিকে যারা বাংলাদেশকে অসাম্প্রদায়িক হতে দিতে চায় না, তারাই এই হামলা করেছে বলে মন্তব্য করেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল। এই ধরনের আক্রমণ না ঘটে সেটার জন্য আমাদের রাজনৈতিকভাবে অনেক শক্ত অবস্থান নিতে হবে। কোনো আপোষকামিতা এখানটা চলবে না। একজন বিচারপতির নেতৃত্বে এই ঘটনার তদন্ত হোক। এই বিচার বিভাগীয় তদন্ত কমিটির মধ্য দিয়ে এই চক্রান্তকারী কারা, এই আক্রমণকারী কারা, চক্রান্তের পেছনে কারা আছে, রাজনৈতিক দলের নেতৃত্বের ভূমিকা কি, তা আজকে সুস্পষ্টভাবে বেরিয়ে আসা দরকার। নাসিরনগরের পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আতঙ্ক কাটেনি হিন্দু সম্প্রদায়ের। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে তারা। এদিকে হামলার ঘটনায় ব্যর্থতার দায়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে। অজ্ঞাতনামা ২০০০ ব্যক্তিকে আসামি করে ২টি মামলা করেছে ক্ষতিগ্রস্তরা। আটক করা হয়েছে ৯ জনকে। গঠন করা হয়েছে ৪টি তদন্ত কমিটি। মন্দির ও হিন্দুদের বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টি। বাগেরহাট, সাভার সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন।